আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, কৃষক ধান উঠাই নিয়ে আসছে, এটার একটা বিশেষ সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে কি, কৃষক তো রোগ নির্ণয় করতে পারে না, যার কারণে দেখেন ধান উঠাই নিয়ে আসছে। পিএলবি রোগ আসছে ধানে, যেটা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। তো যখন এইভাবে পরে ধানের পাতা একদম হলুদ হয়ে গেছে, তখন উনি ইউরিয়া সার মারছে। এটা বেশি পরিমাণ ইউরিয়া সার মারার কারণে এই ধানে খোল পোড়া রোগ লেগে গেছে। খোল পোড়া রোগ খোল পোড়া রোগ লেগে গেছে। তো এটা হচ্ছে এক ধরনের একটা ভুল, এটা মোটেও ঠিক না। আপনি যদি না বোঝেন, অবশ্যই ধানের ছোপ উঠায় কোনো দোকানদার যারা কৃষি পরামর্শ দেয় তাদের সাথে পরামর্শ করা। তো এই ব্যক্তি হচ্ছে এটা নিয়ে আসছে, নিয়ে আসার পর দেখলাম যে না, বিএলবি রোগের লক্ষণ এবং ফলপোড়া রোগ আছে। তো তাৎক্ষণিক অবস্থায় বিএলবি রোগের জন্য একটা গ্রুপ খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে বিসমাথিওজল। যদি বিসমাথিওজল না থাকে তাহলে ট্রাইসাইক্লোজল ব্যবহার করা। বিসমাথিওজলটা ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো কাজ করে। এজন্য হচ্ছে ট্রাইফ্লুক্সিস্টোবিন, টেবুকোনাজল বা শুধু ট্রাইসাইক্লোজল, এই ধরনের গ্রুপ যেগুলো আছে, যেমন 300 ওষুধ, পপিকোনাজল, ডাইফেনোকোনাজল, এই গ্রুপগুলো ব্যবহার করলে পরে এই বিএলবি সহ খোলপোড়া রোগ চলে যায়। এবং এর আরো একটা বিশেষ সুবিধা আছে, যেটা বলি আমরা ব্লাস্ট, যেমন পাতা ব্লাস্ট, শীষ ব্লাস্ট, গিট ব্লাস্ট, যেগুলা আছে, ব্লাস্ট রোগও কিন্তু আর আসবে না। ছত্রাকনাশকের তো উপকারিতা আছে। তো সাধারণভাবে এই ধানের হচ্ছে বয়স নির্ণয় করে ডোজ মেইনটেইন করা। তো আমরা যদি এই ধানের বয়সটা লক্ষ্য করি, দেখেন আমি কিন্তু আনুমানিক ভাবে আসলে ওইভাবে বলতে পারবো না। তো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একবারে ধানের নিচ থেকে হচ্ছে গোড়া থেকে গণনা করা। যেমন এই গাছের কয়টা পাতা আছে, এক, দুই, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তাহলে আমন মৌসুমে 5 থেকে 6 দিন লাগে হচ্ছে একটা পাতা গজানো। তো এখানে 8টা পাতা আছে যেহেতু, তাহলে আমরা 6টা 48 দিন, অর্থাৎ 50 দিন ধরতে পারি। তো 50 দিন যদি ধানের বয়স ধরতে পারি, তাহলে আমরা যদি ট্রাইফ্লুক্সিস্টোবিন বা টেবুকোনাজেল ক্ষেত্রে ধরি, তাহলে পার লিটারে ওয়ান পার লিটারে 1 মিলি, এভাবে করে ধরে হচ্ছে 300 ওষুধ যেগুলো আছে, পার লিটারে 1 মিলি এভাবে করে ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে ধানের একটা খারাপ রোগ, বিএলবি রোগ, যেটা ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, খুবই খারাপ রোগ। তো কৃষক ভাই এই ধানটা উঠিয়ে নিয়ে আসছে। তো যাদের এই ধরনের সমস্যা আছে, আপনারা দ্রুত কোনো কৃষিবিদের সাথে পরামর্শ করবেন। আর যদি তা না পারেন, অবশ্যই কোনো যে বোঝে আহ ওই সমস্ত দোকানদার ভাইদের সাথে আলাপ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।